ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে তার সফলতা মানুষ কেন ভগবানও আটকাতে পারবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটি দেখার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে জানাতে ভুলে যাবেন না, কারণ আপনাদের একটি লাইকই আমাদের উৎসাহকে শতগুণ বাড়িয়ে তোলে। অনেক মানুষই আছেন যারা ভাগ্যকে দোষারোপ করতে থাকেন, কিন্তু তারা হয়তো জানেন না শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ ভাগ্যকে নয় কর্মকেই বড় দেখিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, কর্ম দ্বারা ভাগ্যকেও বদলানো সম্ভব। তাই ভাগ্যকে দোষ না দিয়ে কর্ম করাতে মনোযোগ দিন। সত্য কখনোই বলে না আমি সত্য, কিন্তু মিথ্যা সর্বদাই এটি বলে চেঁচাতে থাকে আমি সত্য। আর আমরা অজ্ঞানীরা মিথ্যাকেই সত্যি বলে বিশ্বাস করে বসি, আর পরে আফসোস করতে থাকি। তাই সঠিক জ্ঞান অর্জন করুন সত্যকে চিনে নেওয়ার জন্য। এই সংসারে কেউই সর্বগুণ সম্পূর্ণ নয়, তাই সবাই সবার দুর্বলতাকে মানিয়ে নিয়ে ভালোবাসার বন্ধনে বেঁধে থাকুন। যদি সময় পান তবে নিজের দোষগুলিকে গুণে রাখুন, কারণ নিজের দোষগুলি গোনার পর কোনো সংখ্যাই থাকবে না অন্যের দোষ গোনার জন্য। নিজের নজরে নিজেকে সঠিক করে তুলুন, নয়তো মানুষ তো ভগবানের ওপরও খুশি নয়। নৌকোকে ততক্ষণ কেউ ডোবাতে পারবে না যতক্ষণ না নৌকোর মধ্যে জল প্রবেশ করছে। একইভাবে খারাপ বিচার ততক্ষণ আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না আপনি তাকে আপনার ভিতরে জায়গা না দিচ্ছেন। আপনি জীবনে তখনই খুশি থাকবেন যখন আপনি তাদের ভুলে যাবেন যারা আপনাকে ভুলে গেছে। আসলে খারাপ মানুষেরা যদি বোঝালেই সব কথা বুঝে যেত, তবে ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজনই পড়তো না মহাভারতের যুদ্ধের রচনার। কখনোই নিজের কষ্টের জন্য অন্যকে দোষারোপ করবেন না, কারণ আপনার কষ্টের কারণ আপনি নিজেই, আর আপনার পরিবর্তনই পারে আপনার কষ্টের অন্ত ঘটাতে। তাই দুঃখী হলে, অসফল হলে তার কারণ খোঁজার চেষ্টা করুন এবং তা পরিবর্তন করার প্রয়াস করুন। চিন্তা করে কোনো লাভ নেই, চিন্তন করুন। সম্পর্ক তাদের সাথে রাখুন যারা আপনাকে ভালোবাসা আর সম্মান দুই দেবে। শুধু শুধু বেশি আত্মীয় বাড়িয়ে লাভ নেই। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমাদের মধ্যেই বিরাজমান, কিন্তু আমরা জ্ঞান অর্জন না করে নিজেদের চোখে হাত রেখেই কাঁদতে থাকি। এই বলে যে কি অন্ধকার। যদি জীবনে বড় কিছু করার ইচ্ছে থাকে তবে কালা হয়ে যান, কারণ বেশিরভাগ মানুষের কথাই মনোবল ভেঙে দেওয়ার মতো হয়ে থাকে। কেউই পাশে থাকে না এটি বলে যে এগিয়ে যাও, আমরা আছি তো তোমার সাথে। এতটাও সরল হবেন না যে মানুষ সর্বদা আপনাকে ব্যবহার করতে থাকে, কারণ যে তারে কারেন্ট থাকে না সেই তারে মানুষ কাপড় মেলে। ভুল পিঠের মতো, যা অন্যের দেখা যায় কিন্তু নিজের কখনো দেখা যায় না। আমরা ঘরে এই কারণে দরজা লাগাই যাতে যে কেউ সেখানে প্রবেশ না করতে পারে। একইভাবে আপনার মস্তিষ্কেও দরজা লাগান, ভুল মানুষ আর ভুল চিন্তা ভাবনা যেন সেখানে প্রবেশ করতে না পারে, কারণ তা যতই দূরে থাকবে ততই আপনার মঙ্গল। তিনটি জিনিস কখনো ফেরত পাবেন না, তাই তা ধীরে সুস্থেই ব্যবহার করুন। 1. বলে ফেলা কথা। 2. চলে যাওয়ার সময়, যা একবার চলে গেলে আর ফিরে পাবেন না, তাই সময় কাজে লাগান, অকাজে খরচ করবেন না। 3. ভেঙে যাওয়া বিশ্বাস। কখনো কারো বিশ্বাস ভাঙবেন না।
হাতি যখন ছোট থাকে তখন তার মোটা চেন দিয়ে বাঁধা থাকে, আর যখন বড় হয়ে যায় তাকে তখন পাতলা দড়ি দিয়ে বাঁধা হয়। কিন্তু তবুও সে সেখান থেকে চলে যায় না, কারণ যখনই পায়ে টান পড়ে তখনই সে ভাবে আজও আমাকে শক্ত করেই বাঁধা হয়েছে, আমি এটি খুলে যেতেই পারবো না। আর এটি ভেবে সে কখনো চেষ্টাই করে না। আমাদেরও মনও এই ধরনেরই চেন দ্বারাই বাঁধা আছে। আপনারা একবার শেষ চেষ্টা করেই দেখুন না, তা থেকে বেরোনোর উপায় খুঁজে পান কিনা।